এখন বলবেন মিলাদুন নবী কোন দলিলে করেন? আমি বলবো বাইতুল মুকাররমে 3 দিন ব্যাপী রাষ্ট্রপতির সভাপতিত্বে, ধর্মমন্ত্রীর সভাপতিত্বে রাষ্ট্রপতি প্রধান অতিথি হয়ে যেই আয়াতে যেই দলিলে সিরাতুন নবী মাহফিল করতেছে, ঠিক একই আয়াতে আমরা মিলাদুন নবীর জুলুস করতেছি। যে আয়াতে যে হাদিসে কাগজের সার্টিফিকেট পেয়ে শুকরানা মাহফিল করা, শুকরানা র্যালি করা জায়েজ, একই দলিলে মিলাদুন নবীর মাহফিল করা জায়েজ। যেই দলিলে পয়লা বৈশাখের শুভ নব বর্ষ করা জায়েজ, মৌলবীরা তোমরা মিলাদুন নবীর জুলুসকে বেদাত বলো, মিলাদুন নবীর মাহফিলকে নিকৃষ্ট বেদাত বলো। তোমাদের লজ্জা হওয়া দরকার। যেই নবীর দাড়ি লাগিয়েছো, যেই নবীর টুপি লাগিয়েছো, যেই নবীর জুব্বা লাগিয়েছো, যেই নবীকে আল্লাহ প্রেরিত না করিলে 80,000 আলম হইতো না, 18,000 মাখলুক হইতো না। আমরা ওই নবীর জন্মদিন পালন করি না, ওই নবীর আগমনে খুশি উদযাপন করি। আমরা নবীর জন্মে বিশ্বাসী নয়, আমরা নবীর আগমনে বিশ্বাসী। কারণ আমার নবীর জন্ম তো 570 খ্রিস্টাব্দে হয় নাই, আমার নবীর 570 খ্রিস্টাব্দে আল্লাহ বলেন কাদে জাকুম মিনাল্লাহি নূর, তোমাদের মধ্যে নূর এসেছে। লাকাদ জাকুম রাসূল, তোমাদের মধ্যে রাসূল এসেছে। জন্মের কথা আল্লাহ কোরআনে বলে নাই। তো বলে জালালি সাহেব রাসূলুল্লাহর জন্ম কখন? আমি বলবো আল্লাহ যখন রাসূলুল্লাহ সৃষ্টি তখন। আদম কয়জন? এখন মানুষ কত? একজন আদম থেকে যদি 800 কোটি মানুষ হইতে পারে, একজন ইবলিস থেকেও 800 কোটি ইবলিস হইতে পারে। এই ইবলিসের ছেলেরা মিলাদুন নবীর বিরোধিতা করে, সঠিক আদমের সন্তানেরা মিলাদুন নবীতে জুলুস করে। এগুলা কি জান্ডা হয়েছি না? মিলাদুন নবীর ফ্ল্যাগ পাইছে কই? ওরে ফ্ল্যাগ খুঁজে কিতাবে, বলেন ফ্ল্যাগ কি কিতাবে থাকবে না বাসার আগায় থাকবে? ওরে ফ্ল্যাগ আছে বাসার আগায়, ইতানে খুঁজে কিতাব। বলি প্রেমিক প্রত্যেকে আমরা উচ্চাতান শুক্রাতান করি আলহামদুলিল্লাহ। খুশি হয়ে একবার বলি ঈদ মোবারক। সকল ঈদের সেরা ঈদ। আমরা কাহারও দুশ্মন, আমরা মিলাদুন নবী বিরুদ্ধেকারী, যিনি মিলাদুন নবীর বিরুদ্ধে কথা বলবে তাহার বন্ধু হইতে পারি না। কাহারও দুশ্মনও না, মিলাদুন নবীর বিরুদ্ধচারণকারীর বন্ধু হতে পারি না। আমরা কোরআনে পেয়েছি মিলাদুন নবী। কোথায় কোথায়? তারা বলে এই যে মিলাদুন নবীর ফ্ল্যাগ পাইছে কই? এই যে এগুলা কি জান্ডা হয়েছি না? মিলাদুন নবীর ফ্ল্যাগ পাইছে কই? ওরে ফ্ল্যাগ খুঁজে কিতাবে, বলেন ফ্ল্যাগ কি কিতাবে থাকবে না বাসার আগায় থাকবে? ওরে ফ্ল্যাগ আছে বাসার আগায়, ইতানে খুঁজে কিতাব। আল্লাহ কয় ফালিয়াফরাহু, আনন্দ করো, হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। এখন বলবেন মিলাদুন নবী কোন দলিলে করেন? আমি বলবো বাইতুল মুকাররমে 3 দিন ব্যাপী রাষ্ট্রপতির সভাপতিত্বে, ধর্মমন্ত্রীর সভাপতিত্বে রাষ্ট্রপতি প্রধান অতিথি হয়ে যেই আয়াতে যেই দলিলে সিরাতুন নবী মাহফিল করতেছে, ঠিক একই আয়াতে আমরা মিলাদুন নবীর জুলুস করতেছি। যে আয়াতে যে হাদিসে কাগজের সার্টিফিকেট পেয়ে শুকরানা মাহফিল করা, শুকরানা র্যালি করা জায়েজ, একই দলিলে মিলাদুন নবীর মাহফিল করা জায়েজ। যেই দলিলে পয়লা বৈশাখের শুভ নব বর্ষ করা জায়েজ, মৌলবীরা তোমরা মিলাদুন নবীর জুলুসকে বেদাত বলো, মিলাদুন নবীর মাহফিলকে নিকৃষ্ট বেদাত বলো। তোমাদের লজ্জা হওয়া দরকার। যেই নবীর দাড়ি লাগিয়েছো, যেই নবীর টুপি লাগিয়েছো, যেই নবীর জুব্বা লাগিয়েছো, যেই নবীকে আল্লাহ প্রেরিত না করিলে 80,000 আলম হইতো না, 18,000 মাখলুক হইতো না। আমরা ওই নবীর জন্মদিন পালন করি না, ওই নবীর আগমনে খুশি উদযাপন করি। আমরা নবীর জন্মে বিশ্বাসী নয়, আমরা নবীর আগমনে বিশ্বাসী। কারণ
আমার নবীর জন্ম তো 570 খ্রিস্টাব্দে হয় নাই, আমার নবীর 570 খ্রিস্টাব্দে আল্লাহ বলেন কাদে জাকুম মিনাল্লাহি নূর, তোমাদের মধ্যে নূর এসেছে। লাকাদ জাকুম রাসূল, তোমাদের মধ্যে রাসূল এসেছে। জন্মের কথা আল্লাহ কোরআনে বলে নাই। তো বলে জালালি সাহেব রাসূলুল্লাহর জন্ম কখন? আমি বলবো আল্লাহ যখন, রাসূলুল্লাহর সৃষ্টি তখন। আল্লাহ পাক স্রষ্টা, আমার নবী সৃষ্টি। আল্লাহর কুল মাখলুকাত সৃষ্টির আগে আমার নবীকে সৃষ্টি করেছেন কে? ওই দিন আমার নবীর সৃষ্টি 570 খ্রিস্টাব্দে 12 রবিউল আউয়াল সোমবার শুভে সাদেকে নবীর শুভ বেলাদাত শরীফ। আমরা নবীর আগমনে খুশি না বেজার? আসমান খুশি, জমিন খুশি, চন্দ্র খুশি, সূর্য খুশি, দিন খুশি, বাঘ এবং হরিণ খুশি, পশু পাখি খুশি, একমাত্র একজন বেজার, ইনি হচ্ছেন ইবলিস। ইনি হচ্ছেন আদম সন্তান থেকে 800 কোটি মানুষ। কত আদম কয়জন? এখন মানুষ কত? একজন আদম থেকে যদি 800 কোটি মানুষ হইতে পারে, একজন ইবলিস থেকেও 800 কোটি ইবলিস হইতে পারে। এই ইবলিসের ছেলেরা মিলাদুন নবীর বিরোধিতা করে, সঠিক আদমের সন্তানেরা মিলাদুন নবীতে জুলুস করে। আমরা রাসূলুল্লাহর গোলাম। আমি আবারও বলবো, কারো দুশমন নয়, মিলাদুন নবীর বিরুদ্ধচারণকারীর বন্ধু হতে চাই না। আপনি যদি আমাকে বেদাতি বলেন, হ ভাই আমি বেদাতি, রাসূলুল্লাহর মিলাদের কিয়াম করে করে, রাসূলুল্লাহর জুলুস করে করে এই বেদাতের মধ্যে ডুব দিয়ে জাহান্নামে যাইতে আমাদের কোনো অসুবিধা নাই। আমরা রাসূলুল্লাহর কদম ধরেছি জালালি মাওলার মাধ্যমে, আমরা জালালি মাওলার মাধ্যমে রাসূলুল্লাহর কদমে থাকতে চাই কি চাই না? কে বেদাতি বলুক, কে ভণ্ড বলুক, কে কি বলুক, দেখার দরকার নাই। আমরা একটাই ডাক, লব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লব্বাইক ইয়া রাসূলুল্লাহ, ওয়া লব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লব্বাইক ইয়া রাসূলুল্লাহ। সারা বিশ্বের মুসলমানকে, সারা বিশ্বের ঈমানদারদেরকে, আশিকদেরকে আমার মুর্শিদ কিবলা বাবা জালালির তরফ থেকে শুভেচ্ছা। জালালিয়া দরবার শরীফের সমস্ত শাহজাদা ভক্তবিন্দুদের থেকে শুভেচ্ছা। আমার গ্রামবাসীকে শুভেচ্ছা। ঈদ মুবারক, ঈদ মুবারক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।